পুরান যারা আছে তারা একটু পিছিয়ে পড়েন, নতুন লোকগুলি সামনে যান। সব নতুন, কেউ পুরান না, আমি যাই যে সব নতুন। বসেন, আলহামদুলিল্লাহ। বন্ধ কর। আমার যে অবস্থা, খুবই একটা করুণ অবস্থা। আমার এমন প্রেশার, হাই প্রেশার, ওই করে হাজার সমস্যা, যে কোনো মুহূর্তে আমি করি কখনো সম্পূর্ণভাবে নিতে। আমি আইসি আমার ছেলে ফোনগুলো বন্ধ করেন। সবাই একবার আলহামদুলিল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد. নতুন কথার ভিতরে যদি নতুন কোনো লোক আসে, সে হয়তো নতুন কথা শুনেছে, আর একই জায়গায় বসবাস করুন যে এরা নতুন কথা পায়। যার কারণে নতুন কথার ভিতরে আমি আয়াত শোনাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ সমস্ত জাহানের, শুধু মানুষ না, এমনকি ছোট্ট একটা পৃথিবীকার স্বাধীনতা নিশ্চয়তার জন্য। সবাই আলহামদুলিল্লাহ। অত ইতিহাস আমি বলবো না, তবে দুই একটা কথা স্মরণ করে দেওয়ার জন্য বলছি। বিজাতিরা তারা তাম দুনিয়ার ইতিহাসে 100 মনীষীর নাম লিপিবদ্ধ করেছে। কত মানুষ? তাম দুনিয়ার। এর ভিতরে তারা বাধ্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে 1 নম্বরে তারা রাখতে বাধ্য হয়েছে। আর আমেরিকার মূল বিচারণার সামনে মূল ফটকের ভিতরে এখনো পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা কথা বলছি, যেখানে আমরা ব্যক্তির দল করতে আসি নাই, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব কর্তব্য ইসলামের সঙ্গে জড়ায় থাকা। হিন্দু তাদের দায়িত্ব হলো হিন্দুত্ববাদের সাথে, তাদের আদর্শের সাথে জড়ায় থাকা। খ্রিস্টান তাদের দায়িত্ব হলো খ্রিস্টানদের নীতি আদর্শের সঙ্গে জড়ায় থাকা। এখানে নিয়ম পদ্ধতি বাস্তবায়নের জন্য শুধু সংগঠন বলা হয়, কাজের পদ্ধতিটা সুন্দর করার পরামর্শ ভিত্তিক আমার মাথায় দায়িত্ব আসছে। আমি আপনাদের খাদেম হিসাবে সর্বদা ইউনিয়নে, তখন তো আমাদের বয়সও বেশি হয় নাই, 2003 সাল, তো অনেক বছর হয়ে গেছে না, তখন নসরে ওই উল্লেখযোগ্য ব্যক্তির ভিতরে আমি আমার গাজী সাহেব নাম পাইছিলাম। তার ভিতরে আমি যে আদর্শ দেখছি, সে আদর্শটা এখনো আমার মনের ভিতরে গাইতে আছে। কারণ তার চাওয়া পাওয়া, কোনো চাহিদা লোক, এটা আমার মনে আমি তেমন একটা দেখি। মানুষের কিন্তু কতগুলো মানবিক চাহিদা থাকে, সেটা ব্যাখ্যা দিয়ে আমি বুঝাইতে চাই।
এরকম আমি তার ভিতরে কোনো এরকম পাই না। তারপরে এই যে দেখেন আজকে হেলাল প্রথম সংসালা হেলাল মেম্বার আপনাদের অঞ্চলের এখন মেম্বার না আব্দুল্লাহ হেলাল তো না আব্দুল্লাহ তখন আমি একটা কথা শুনছি কি যে আমাদের পোস্টটা আমরা লাগাইতে পারি না কোমরে আব্দুল্লাহ কোন মেম্বার আর গরুগুলো হিসাব শিখিয়ে দেয় আপনাদেরকে পুঁজি করিয়া আমাদের পুঁজিগত হওয়া সম্পদ বানানো এটা ইতিহাস আমাদের সর্বনয় আছে ওটা আমি বলতে চাই না কাছে কারণ একটা চেয়ারম্যান যদি ওই চেয়ারে বসা থাকে সে এদিকে ওদিকে একটু খালি মাথাটা দাঁড়াইলেই সে কোটিপতি হওয়া তার জন্য অন্তর এটা আপনারা বুঝবেন এটা যারা ওই চেয়ারে বসে তারা বুঝবে যাই হোক যে কথাই বলতে চাইছিলাম যে আমরা কিন্তু কোনো চাওয়ার জন্য চেয়ারম্যানিকে আসিনি বরং আমি যখন চেয়ারম্যানি পদ তখন কিন্তু ইউনিয়ন পরিচালক বহু টাকা তখন কিন্তু আমি ইউনিয়নের কাছে পাই সংখ্যা আমার মনে নাই কত হইবে 55 লাখের উপরে না কত লাখ কত আমার এই টাকাগুলো কিন্তু আমি ইউনিয়ন পরিষদে পাই বরঞ্চ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নেয় আর আমি ইউনিয়ন পরিষদে পাই এই বাচ্চাদের দল সারি কেমনে আপনার আবু তালেবের মতো আবু তালেব তো এক কথাই বলছিল আল্লাহ রসুলকে যে আমার বাপ দাদা এই দল করতে করতে বলছে আমি যদি এইটা সারিয়া মোহাম্মদ তোমার কাছে সমর্পণ হই তোমার কাছে সুপর্দ হই তাহলে মক্কার কাফেররা বলবে দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা সে শেষ পর্যন্ত ভাতিজের কাছে ঠকিয়ে গেছে বাপ দাদার ধর্ম ছাড়িয়ে দিচ্ছে নাউযুবিল্লাহ তাহলে আমার মধ্যে আবু তালেবের মধ্যে কোনো পার্থক্য হইল না কথা ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক আমিন নওসার একটা ঐতিহ্যবাহী একটা ওয়ার্ড অত্যন্ত আলাদা কোন দিকটা আলাদা একদিকে যেরকম নদী বেষ্টিত অন্যদিকে নওসারে একটা ফ্যামিলিও হিন্দু নেই ঠিক স্থানীয় কোনো একটা হিন্দু ফ্যামিলি নাই সবাই মুসলমান আলহামদুলিল্লাহ এটা ব্যতিক্রমধর্মী ওয়ার্ড এরকম ওয়ার্ড বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই কাজে নওসারবাসী যেহেতু আপনারা সবাই মুসলিম পরিবার সবাই ইসলামী দলের আপনারা শরীক হবেন সবাই ইসলামী আন্দোলনে ইসলামী দলের কর্মী হবেন এটাই আমাদের প্রত্যাশা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন গাজী সাহেবকে আমরা আন্তরিক অভিবাদন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই তিনি আসলে একটা কথা না বললেই নয় দল অনেকেই করে অনেক দল করে বুঝতে করুক না বুঝতে করুক ভুলে সুখে করুক পুরানো দিনে বাপদাদা করছে এই জন্য করে যেভাবেই হোক করুক কিন্তু দল করার মধ্যে একটা আদর্শ থাকা চাই আপনার রাজনৈতিকভাবে অন্য একটা দল করতে পারেন সেই জন্য আপনার বিরোধী অন্য একটা দলের লোকে দেখলে আপনার হিংসা লাগা তার উপর আক্রমণ করা